এই তিনটি দলের ঐতিহাসিক একটা সমন্বয় সভা হয়েছে এবং তিন দলের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন এখানে, মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন এবং সর্বস্তরে আমরা কিভাবে কাজ করব এবং বিশাল ভোটের ব্যবধানে আমাদের দুইজন প্রার্থী দীপ্রামথ এবং আইপিএফটি সমর্থিত বিজেপি প্রার্থী দলকে কিভাবে জয়লাভ করাবো সেই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করেছি। And we are very hopeful at the district level, মন্ডল level বা ব্লক level, বুথ স্তরে ইতিমধ্যেই in the last 1 week ব্যাপকভাবে কাজকর্ম শুরু হয়ে গেছে। আমরা আশাবাদী যে বিশাল জয় ব্যবধানে আমরা জয়লাভ করব। But we are not to take anything like আমরা গতবার লোকসভা নির্বাচনের যে ফলাফল মাথায় রেখেছি, কংগ্রেস এবং সিপিএম এর প্রাপ্ত ভোটকে আমরা অ্যানালাইজ করে আমাদের রণনীতি আমরা তৈরি করেছি এবং আরো করব। And we will not leave any stone unturned। এবং আগামী 27 এবং 28 তারিখে আমাদের প্রার্থীরা যখন মনোনয়ন পত্র জমা দিতে যাবেন, ঠিক তখনই আপনারা টের পাবেন যে রাজ্যের মানুষ কি উৎসাহ উদ্দীপনা নিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে ভোট দেবেন, তার একটা ঝলক আপনারা। আর বিশেষ বলছি না, সত্যি আজকের এই দিনটা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য, গণতন্ত্র প্রিয় মানুষের জন্য এটা ঐতিহাসিক। থ্যাংক ইউ। সরকার চলছিল, তৎসঙ্গে আপনারা ইদানিং লক্ষ্য করেছেন যে আমাদের ত্রিপুরা মথার সঙ্গেও আমাদের যৌথ সমন্বয় হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের একটা সমন্বয় বৈঠক এখানে সংগঠিত হয়। এখানে আইপিএফটি, বিজেপি এবং ত্রিপুরা মথা সমস্ত দলের বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে এমডিসি এবং স্টেটের সিনিয়র লিডার যারা রয়েছে তারা এখানে উপস্থিত ছিল এবং সেখানে এটি নির্ণায়ক ভূমিকার মাধ্যমে আমরা নিচে সমন্বয়ের মাধ্যমে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে যাতে আমরা কাজ করতে পারি তার সুস্পষ্ট একটি রূপরেখা এখানে তৈরি করা হয়েছে এবং আগামী দিন আমরা সেই রূপরেখার মাধ্যমে আমরা আগামী যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমরা কাজ করব। আমাদের এই সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের 2 কেন্দ্রের প্রার্থী, ত্রিপুরা মথার যিনি সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন মহোদয় থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত ছিল। আর আমরা এই নির্ণায়ক ভূমিকা নিয়ে আমরা আমাদের নিচ পর্যন্ত আমাদের সমন্বয় বৈঠক, যেখানে আমাদের জেলা লেভেল, মন্ডল লেভেলেও এই সমন্বয় বৈঠক হবে এবং এই সমন্বয়ের মাধ্যমে আমাদের 2 প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প নিয়ে আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে। এবং আমরা আপনারা জেনে খুশি হবেন যে আগামী 27 মার্চ আমরা পশ্চিম ত্রিপুরা আসনে আমরা মনোনয়ন পত্র পেশ করব। সকাল 10 ঘটিকায় রবীন্দ্র ভবন থেকে আমাদের প্রার্থীর সমর্থনে আমরা পদযাত্রা শুরু করব এবং 28 মার্চ আমাদের পূর্ব আসনের প্রার্থীর সমর্থনে আমরা আমবাসাতে বেলা 12টা থেকে আমাদের পদযাত্রা শুরু হবে। তো এই 2 কেন্দ্রেই আমরা আমাদের মনোনয়ন পত্র পেশের সময় সমস্ত লিডার, স্টেট লিডার থেকে শুরু করে মন্ত্রী, বিধায়ক, বিধায়িকা, এমডিসি প্রত্যেকে আমরা উপস্থিত থেকে আমরা যে আমাদের যে জয় সেটাকে সুনিশ্চিত করি। আমি সাংবাদিক বন্ধুদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ওই 27 এবং 28 তারিখে আমাদের সেই মনোনয়ন পত্রে যখন দাখিল হবে আপনাদের উপস্থিতিও আমরা একান্তভাবে কামনা করছি। তো আমি আর কথা না বাড়িয়ে আবারও আপনাদেরকে বলি অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছে। আমার বিজেপি প্রদেশ সভাপতি এবং আমাদের ত্রিপুরা মথা বর্তমান মিনিস্টার এবং সিডব্লিউসি মেম্বার
বলেছেন, আমার রাজ্যে বলেছেন বাংলায়, তো আমি কম পক্ষে আমরা যারা ত্রিপুরীরা আছে ওনাদের কাছে দুটো কথা বলব। যতনা হামবায় যতনা সারিকা হাম তিনি 2024 ফেব্রুয়ারি 2টা লোকসভা আসন থেকে নির্বাচন লড়াই খেলা থাকলেও 3টা রাজনৈতিক দল মিলে বই দিয়ে বিজেপি में प्रार्थी जय खेलने निकलते সমন্বয় রেখে তিনি আসল বাইকের সভা না আরো সভাও হলো সিদ্ধান্ত না আইপিএফটি বিজেপি আগামী সিদ্ধান্ত করলো এবং তারও প্রথমায় তারও তীব্রতা বহু সরকারও এবং এলাইশো ফাইনা এবং ব্রণী এবং কন্যায় যে প্রার্থীরা মান করতে পারে জয় খেলনে নির্বাচনে যত খারাপ খুবাই দিয়ে ইয়াসাতে ইসলাম খাইয়াছিলেন হিন্দু তিনি অস্বভাব তাহার একটা সিদ্ধান্ত চলতেন এমনভাবে তিনি ত্রিপুরাও তোমায় যত ত্রিপুরা আসা যত খাওয়া খা বাংলা তোমার তোমার সঙ্গে আমার বিভিন্ন খাতার উপর মাসুক তারও ত্রিপুরারে ত্রিপুরা সালে ভবিষ্যৎ নিয়ে মহান উন্নতি উন্নয়নের দিকে এবং যত তিনি মানতে শিখাই অভয় নওয়াল ছিলেন তিনি অভয়ের একটা বিরাট বড় একটা সিদ্ধান্ত তো ত্রিপুরার দুইজন তিনি যে এমপি তোমায় পূর্ব আসন নিয়ে হাতে মহারানী কৃষি বর্মা পশ্চিম আসন নিয়ে হাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রজ্ঞা বিপ্লব মহোদয় পরবর্তী গোবাং ভূতাকে পাইলে নিবাদে আইপিএফটি ত্রিপুরা তিনি বিজেপি ন্যাশনাল পার্টি যত বিরোধী তাহাকে প্রতিবাদ পাইলে তিনি ভারতী তিনি তোমার নরেন্দ্র মোদী তিনি দুইজনা এমপি ছিল তাহার থেকে পাই আমরা রহমান কবি তিনি রহমান কবি খুবই খাইমানাই রহমানাই এবং যত ফাংশন যত পাকশন এবং ত্রিপুরার ভবিষ্যৎ বাদে সামুক খাইমান থাকে ত্রিপুরা যত ত্রিপুরা সহ লগে নাই এবং যারা লগে নিলাই উপর খানা অমাজা যত তাকে ত্রিপুরা বাংলানি লামাকে যত ফাংশন লাগে লামাও ফাইদি বিশটা বছর লাগে বসে করে দেখুন আগ্রহ আসলে আমরা 2019 है सर 2019 है 2017 फ्रेंडली फाइट कम है 2019 से जब